নড়চড় এবং ধোলাই চলাইয়ের মধ্যে আসলেও শেষ পর্যন্ত এসে এনসিপি বিশ্বস্ততার পরিচয় দিয়েছে, জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়েছে। জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়েছে বলে আমি এনসিপির প্রশংসা করছি না, এনসিপির প্রশংসা করছি এই কারণে, বিপদে পাশে দাঁড়ানো, সত্যের পাশে দাঁড়ানো, সেই কাজটি এনসিপি করেছে। হাসনাত আব্দুল্লাহ করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে এবং সার্জিস আলম করেছে। এই জামায়াতের আমিরের মানুষের কল্যাণে যে জোটটি করছে, দিনরাত খেটে যাচ্ছে, এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। সময় যায়, অর্থ যায়, এই সময় যদি সে সংগঠনের পিছনে দিত তার সংগঠন আরো মজবুত হতো, কিন্তু সেটি না করে মানুষের স্বার্থে, দেশের রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। চরমনাই বুঝতে পারছে না, তারা তাদের অতীত চরিত্র মতোই তারা সুযোগ সুবিধা নেবার চেষ্টা করছে। একসময় তারা ভারত আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। আপনাদের মনে থাকার কথা, আওয়ামী লীগের 17 বছরে, খুনি হাসিনার 17 বছরে চরমনাই 36 বার ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করেছে, 2 বার আমেরিকান এম্বাসি ঘেরাও করেছে, একবারও চরমনাইয়ের একটা কর্মীর গায়ে একটা টোকা দেয় নাই পুলিশ। আর নাম না জানা তরুণ মেধাবী ছাত্রদেরকে তুলে নিয়ে যেত, গুম করত, খুন করত। চরমনাইয়ের একটা লোক গুম হয়েছে, আয়নাঘরে ছিল, জেলে গিয়েছে? যায় নাই। তখনও চরমনাই বেনিফিশিয়ারি ছিল। তবে অস্বীকার করব না, শেষ সময়ে এসে তারা জুলাই আন্দোলনে পাশে ছিল, কিছু ভূমিকা তারা রেখেছে, এজন্য অবশ্যই তারা ধন্যবাদ প্রাপ্য। সেটার কারণ তারা ভালো জানে, আল্লাহ ভালো জানে, তাদের ফল তাদেরকে দিবে, অতীতের ফলও তাদেরকে আল্লাহ দিবে। চরমনাই এই জোটের সাথে আসলে এই জোট ক্ষমতায় চলে আসবে, না হলে আসবে না, এমনটি ভাবার কোনো কারণ নেই। বিষয়টি হলো, যত বেশি দল একত্রিত থাকে ভাবতে তত ভালো লাগে, মানুষের কাছে ভালো বার্তা যায়, মেসেজ যায় যে ইসলাম ঐক্যবদ্ধ আছে। কিন্তু যাদের কারণে ইসলামের ঐক্য নষ্ট হয়, সরে যায়, দূরত্ব বাড়ে, তাদের উপরে মানুষ বিরক্ত হয়। সম্প্রতি আপনারা খেয়াল করেছেন, আসন ভাগাভাগি নিয়ে চরমনায় জামায়াতের আমিরের বিরুদ্ধে নানান রকম কথা বলছে। এমনকি জামায়াতের আমিরকে নিয়ে এমন ষড়যন্ত্র করছে যে সে একা একা সিদ্ধান্ত নেয়, আলোচনা করে সিদ্ধান্ত নেয় না। আচ্ছা, এনসিপি যে জোটে এসেছে, এটা কি জোটের জন্য ভালো না? জোটের শক্তি বেড়েছে না? এনসিপির জন্য যেমন ভালো, চরমনার জন্য যেমন ভালো, জামায়াতের জন্য ভালো, মামুনুল হকের জন্য ভালো, খেলাফতের জন্য ভালো, পুরো জোটের জন্য ভালো। এনসিপি তরুণ দল, তরুণ তুর্কি, তরতাজা, এদের প্রতি মানুষের, ছাত্রদের, বৃদ্ধদের সবার আকর্ষণ আছে, এদেরকে মানুষ ভালোবাসে। এদের বিরুদ্ধে যে অপপ্রচার মিডিয়া এবং বিএনপি করেছে তা বিশ্বাস করে না কেউ। আমরা নাহিদের বিরুদ্ধে অনেক অপপ্রচার দিছি না? নাহিদের ঘরে টাকার বান্ডিল পাওয়া গেছে, মিথ্যা কথা বলছে না প্রথম আলো? হাসনাত আব্দুল্লাহর নামে মিথ্যা কথা বলছে না? তার বাড়ির পাশে টাকা পাওয়া গিয়েছে, প্রথম আলো লিখছে না? সার্জিসের বিরুদ্ধে লিখছে না? কোনো কিছু সত্য প্রমাণিত হয় নাই। আসিফ মাহমুদের বাবা লাইসেন্স করেছে কন্ট্রাক্টারি করার, এটার জন্য আমার 20টা টকশো হয়েছে। কি বলে 20টা, আমি 40টা টকশো হয়েছে। কি গরম আলোচনা! একটা লোক লাইসেন্স করতে পারবে না? আসিফ মাহমুদের বাবা বলে কি তার অপরাধ? এই হলো মিডিয়ার অবস্থা। জামায়াতের আমির বিরুদ্ধে এখন চরমনাই এবং বিএনপি মিলে ষড়যন্ত্র করতেছে। এর মধ্যে জামায়াতের আমির একটি ইন্টারভিউ দিয়েছেন, কোথায়? এই রয়টার্সে, ব্রিটিশ সংবাদ মাধ্যম এজেন্সি, নিউজ এজেন্সি, মূলত তারা কোনো পত্রিকা না, তাদের কাছ থেকে নিউজ কিনে নেয়। সেখানে সাক্ষাৎকার নিয়ে শর্মা নামের এক সাংবাদিক তাকে এনসিপির জামায়াতের আমিরকে প্রশ্ন করছে, অনেক দলিত দলের সাথে বর্তমানে এই অবস্থায় ভারতীয় কূটনীতিকরা যোগাযোগ করে, আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা? সে তো বলতে পারতো না, আমাদের সাথে যোগাযোগ করে নাই। সে বলছে, আমি যখন অসুস্থ ছিলাম জুলাই মাসে, ওই যে জুলাইয়ের জামায়াতের মহাসমাবেশ হয়েছে না, জুলাইয়ের 19 তারিখে সম্ভবত, এই মহাসমাবেশ তিনি অসুস্থ হয়ে যান, এরপরে তার বাইপাস করতে হয়। তিনি বলেছে, আমি অসুস্থ তখন আমার বাসায় দেখতে এসেছে 2 জন ভারতীয় কূটনীতিক। সাক্ষাৎ শেষে তারা অনুরোধ করেছিল এই সাক্ষাতের কথা যেন গোপন রাখা হয়। আমি তাদেরকে বলেছি, আপনারা অন্য অনেকের সাথেই কথা বলেন, অনেকের সাথে আপনাদের সাক্ষাৎ হয়, কূটনৈতিক আলোচনা হয়, আমারটা গোপন থাকবে কেন? এখানে গোপনীয়তার কিছু নেই, যা হবে
ওপেন হবে। সে নিজের কথাটা প্রকাশ করে দিছে না। এই ভয়েস বাংলার একটা আছে না, আল্লাহর নালত পড়তো ওর উপরে, এই কি মোস্তফা ফিরোজ, এই সুরের বাচ্চা কয় কয় বলে যে এটা হলো জিএম কাদেরের মতো। জিএম কাদেরও বলে নাই, সেও বলে নাই। আর এই লোকটা প্রকাশ করে দিছে এই ইস্যুতে এসেই। দেখেন জামাত চরমনায় বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে জামায়াতের আমিরের, ইনিয়ে বিনিয়ে জামায়াতের আমিরের বিরোধিতা করছে। আবার ঠিকই দেখেন বিশ্বস্ততার পরিচয় দিয়েছে এনসিপি, এনসিপির কয়েকজন নেতা। যাক, এটা সাংগঠনিকভাবেই দেখা হবে, দলীয়ভাবে। সার্জিস আলম স্পষ্ট বলে দিয়েছে, আজকে অনেক ফটোকার্ড দেখেছি এবং এটাকে উদ্ধৃত করে দুই একটা ভালো চ্যানেলও করেছে, যে জামায়াতের আমির ডাক্তার শফিক স্পষ্ট বলেছে, তা সে নিজে প্রকাশ করেছে যে ভারতীয় কূটনীতিকরা আমার সাথে সাক্ষাৎ করেছে, তারা বলেছে সাক্ষাতের বিষয়টি গোপন রাখতে। সে বলে দিছে সবাইকে, অথচ বলা হয়েছে গোপনে সাক্ষাৎ করছে। তার বাসায় আসছে কিন্তু দেখার জন্য, জামায়াতের আমিরের বাসায় কূটনীতিকরা দেখতে আসছে। বাসায় আসলে আপনি একটা লোককে লাথি মেরে ফেলে দিতে পারবেন? পারবেন না। আসছে, ওকে আসতেই পারে, কিন্তু সেই রিকোয়েস্ট তিনি রাখেন নাই। এবং আরো মজার বিষয় হলো কি, সেই ছবি কিন্তু তখন আপনার আজকের পত্রিকা কাগজ আছে না, একটা আজকের পত্রিকা নতুন কাগজ আছে, বছর 2 হয়েছে বাইর হচ্ছে, আওয়ামী লীগের, এরা প্রকাশ করছে, বাংলা ট্রিবিউন প্রকাশ করছে, নয়া দিগন্ত প্রকাশ করছে। আমার দেশে আমি দেখেছি বলে মনে পড়ে না, যাই হোক হয়তো ভিতরের পাতায়ও হতে পারে, প্রকাশ করছে। এখন এসে জামায়াতের আমির আবার সেই উদ্ধৃতি দিয়েছে। তাকে যখন প্রশ্ন করছে, অনেকের সাথেই তো দেখা করে, আপনাদের সাথে ভারতীয় ইন্ডিয়ান কূটনীতিকরা সাক্ষাৎ করে কিনা, এই কথার জবাবে জামায়াতের আমির সোজা সাপটা বলে দিয়েছেন যে না, তারা আমাকে বলছে গোপন রাখার জন্য, আমি তাদেরকে বলেছি এখানে গোপনীয়তার কি আছে। এটাকে নিয়ে যা করছে, বিশেষ করে আমার খুব বিরক্ত লাগছে এই ভয়েস বাংলার এই মোস্তফা ফিরোজের উপরে, একটা জাত মুনাফেক শালা। হ্যাঁ, এরপরে আপনার দেখেন খালেদ মহিউদ্দিনের শো, এটা অবশ্যই এখন আর দেখা নাই, বাল এখন ওই ডাস্টবিনে পড়ে গেছে। হ্যাঁ, যদিও এখন কোনো মিডিয়ায় মানুষ বিশ্বাস করে না, ঠিক আছে, মানুষ খুব খুব এখন মাশাআল্লাহ অনেক সচেতন হয়ে গিয়েছে। এর কারণ কি জানেন? আপনি দেখেন ইলিয়াস হোসেনের যদি একটা ভিডিও ছাড়ে, আমি এটা বারবার বলি, দেখবেন আপনার 1.5 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়ে যায়। হ্যাঁ, 1 ঘন্টার একটা ভিডিও। পিনাকির একটা ভিডিও আমি দেখছি মাত্র 15 ঘন্টা হয়েছে, 2 মিলিয়ন হয়ে গেছে। 2 মিলিয়ন, বুঝতে পারেন? সব টেলিভিশনে ধরেন গতকাল যত টক শো হয়েছে 1.5 মিলিয়ন হবে। নিকোল যদি ওই শয়তান আনিসুল হকের সাথে 10 দিনও রাত কাটায়, তাও হবে না, তাও হবে না। নিকোল, আমি বলছি না নিকোলকে কিছুদিন গ্যাপ দিয়ে আবার আনবে, প্রমোশন দিয়ে এনেছে, আবার সে আসছে। যমুনা টিভি, মাইন্ড ইট, মার্ক ইট। মানুষের বিশ্বাস অবিশ্বাস, সম্মান অসম্মানের কোনো মূল্য দেয় না যমুনা টেলিভিশন এবং যমুনা যুগান্তর পত্রিকা। এই যে জামায়াতের আমির বিরুদ্ধে চরমনায়ের ষড়যন্ত্র, মুনাফিকি একটা দ্বিচারিত অবস্থা, মুনাফিকি বলতে চাই না, এটা তাদের পুরানা চরিত্রকে স্মরণ করিয়ে দেয়। আবার এই যে এনসিপির সময় মতো গর্জে ওঠা, হাসনাত আব্দুল্লাহদের গর্জে ওঠা, জোট বাঁধার পরে বিএনপির অফিসে গিয়ে গলাগলি দেখানো, এগুলা বিশ্বস্ততার পরিচয় না। এনসিপি বিশ্বস্ততার পরিচয় দিচ্ছে, ভবিষ্যতে আরো তারা বিশ্বস্ত থাকুক, মানুষের আস্থা অর্জন করুক।